কাপল ব্লগ নয়, এগুলা হচ্ছে জেনাকাল লম্পট ব্লগ। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কাপল ব্লগিং করে পয়সা ইনকাম করো, নিজের বউকে পতিতালয়ে দিয়া সব পয়সা আরো বেশি ইনকাম হবে। অনেক স্বামী এমন আছে যারা স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে। ফেসবুকে বউরে নিয়ে ভিডিও বানায়, নাম দিয়েছে কাপল ব্লগ। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে কি? কাপল ব্লগ নাম দিয়েছে। আরে বেটা, তুমি করছো জেনা ব্যভিচার, নাম দিয়েছো কাপল ব্লগ। আর এমন আমাদের বয়ান ইউটিউব, ফেসবুক পেজে, বিশেষ করে পেজে বিরাট রেস্ট্রিকশন। সব কথা প্রচার করা যাবে না, সব কথা বলা যাবে না। কিন্তু যত প্রকারের অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো আপনি পেজে ছাড়বেন, দেখবেন রাতারাতি রিচ বেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে, মানুষের পকেটে পকেটে ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বাতিলটা এভাবেই হাতিয়ার তুলে দিয়েছে যুবকদের হাতে। যুবক ভাইদেরকে বলছি, এই যে ইউটিউবাররা আমাদের বক্তব্য রেকর্ড করছে, তারা এই অংশটা কেটে প্রচার করবেন। স্ত্রী এবং স্বামী তাদের খুনসুটি একান্ত মুহূর্ত, এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। এটা তাদের একান্ত ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার। এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার কোনো বিষয় নয়। নিজের বউয়ের সাথে স্বামীর একান্ত মুহূর্তের ছবি কি ফেসবুকে ভাইরাল করার বিষয়? আরো যদি বলুন, এগুলাকে দেখে দেখে অজস্র লোকেরা বাজে মন্তব্য করে। এবং এই সমস্ত কাপল ব্লগার যারা, একটা সময় এরা স্বামীকেও হারায়, একটা সময় এই সমস্ত ব্লগের পুরুষরা তাদের বউগুলাকেও হারায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের বউগুলা তখন ফেমাস হয়ে যায়। অসংখ্য লম্পটের চোখের খোরাক হয়েছে। লম্পটটা স্বপ্ন দেখতে থাকে ওই ব্লগারের বউরে মনে মনে। একটা সুযোগ পেলে এগুলাকে হাতায় নিয়ে যায়। এমন অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে। কাপল ব্লগ নয়, এগুলা হচ্ছে জেনাকাল লম্পট ব্লগ। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কাপল ব্লগিং করে পয়সা ইনকাম করো, নিজের বউকে পতিতালয়ে দিয়া সব পয়সা আরো বেশি ইনকাম হবে। এগুলো বাদ দিয়ে দাও। যুবকদের চরিত্র নিয়ে আর খেলা করো না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম, যে নিজের অধীনস্থ মেয়েদেরকে বেপরদায় চালায়, অশ্লীলতা করতে দেয়, সুযোগ করে দেয়। আমরা যারা এখানে বাবারা আছি, গার্জিয়ানরা আছি, স্বামীরা আছি, আমরা কি আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? হাত তুলে আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। মেয়ে বালেগা হয়েছে, বুঝার চেষ্টা করুন, তাকে পর্দা পুষ্টায় রাখতে হবে। তবে পর্দার নামে যেন এমন বুরকা কিনে না দেন যে বুরকা পরলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এমন স্টাইলিস্ট বুরকা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এখন আপনারাই বলেন, বুরকা পরার উদ্দেশ্য কি? পরপুরুষের সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা, আকর্ষণীয় করে তোলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, জাহান্নামের দুইটা শ্রেণী, লাম আরাহুমা, যাদেরকে আমি নবী আমার জামানায় দেখি নাই, কিয়ামতের আগে ওরা দুনিয়াতে আসবে। জাহান্নামের দুইটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে নারী, একটা শ্রেণী হচ্ছে পুরুষ। যে নারীগুলো কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে, যারা জাহান্নামী, এদের আলামত হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা যারা আবির্ভাব হবে দুনিয়াতে, যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। পোশাক পরেও যারা উলঙ্গ থাকবে, মুহাদ্দিসিন কেরামরা হাদিসের ব্যাখ্যা করেছেন, পোশাক পরে মেয়েরা উলঙ্গ কি করে থাকে। এই কথার ব্যাখ্যা হলো, এত বেশি টাইট ফিটিং জামা পরেছে, শরীরের ভাঁজ বোঝা যায়, এটা হচ্ছে পোশাক পরেও উলঙ্গ থাকার নামান্তর। কিংবা এত বেশি পাতলা পোশাক পরেছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠেছে, এটা হচ্ছে পোশাক পরেও তার উলঙ্গ থাকার নামান্তর। এটা করা যাবে না। 2 নাম্বার আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন,
তারা নিজেদের দিকে পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে। হুজুর বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে, চুলের ধরন হবে, এদের মাথার চুলের খোপা বাঁধবে মাথার উপরে। কোথায় বাঁধবে? মাথার উপরে বাঁধবে। এটা হবে উটের কুজের মতো উঁচা করে বাঁধবে, যাতে করে হাঁটার সময় একটু ডানে বামে হেলে দুলে। বাস্তবতা সমাজে আছে না নাই? হুজুর বলেছেন এই চরিত্রের নারী যারা লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা তো জান্নাতে প্রবেশ করবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের খুশবু এত এত কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে। আল্লাহর নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী জান্নাতের মধ্যে, নাকের মধ্যে জান্নাতবাসী জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, ও মহিলারা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী তোমরা হচ্ছ জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ, অধিকাংশ নারী জান্নাতীরা জাহান্নামী। একটু জোরে বলেন, অধিকাংশ নারী জাহান্নামী। এর পেছনে নারীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, কোন সে অপরাধ যে অপরাধে আমরা অধিকাংশ নারী জাহান্নামে যাব? হুজুর বললেন দুটা মেজর অপরাধে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা হচ্ছে লিতাকফুরনাল আশীর ওয়া তাকসুরনাল লানা, একটা অধিক হারে স্বামীর নাফরমানি করা আর খুব বেশি বেশি মানুষকে লানত দেওয়া। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমার এই বক্তব্যগুলো মাইকের আওয়াজে আমার মা বোনদের কান স্পর্শ করছে। মা বোনদেরকে বলছি আল্লাহ পাক যেন স্বামীর নাফরমানি করা থেকে মা বোনদেরকে হেফাজত